আসসালামু আলাইকুম দর্শক, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে আমাদের দেশে বর্তমান কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের দেশে এই অক্সিজেন সংকট হওয়ার একটি কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেশের যে গাছপালাগুলি আস্তে আস্তে এগুলি আমরা বিভিন্ন ফার্নিচার তৈরি করার জন্য বিভিন্ন প্রয়োজনার্থে আমরা কেটে ফেলছি। হয়তো সেটা টাকার প্রয়োজন অথবা ফার্নিচারের প্রয়োজন অথবা বাড়ির আবদারের জন্য আমরা এটা করছি। আর এটি করার পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেটি হচ্ছে আমাদের দেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। যার পরিবর্তে আমাদের আগামী প্রজন্মগুলো কিভাবে বাঁচবে, ঠিক এটি যদি নিয়ে একটু ভাবেন তাহলে আমার মনে হয় তাহলে একটু সচেতন হয়ে আপনারা চলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমার পেছনে সুন্দর একটি গাছ দেখলেন, এই গাছটি অনেক বড় এবং এত বড় গাছ যদি আমরা আজকে ফার্নিচার কিংবা অন্য কিছু তৈরি করার জন্য এই গাছটি প্রয়োজনীয়তা কেটে ফেলাই, তাহলে দেখবেন যে এই গাছটির পরিবর্তে আমাদের কতগুলি গাছ লাগানো উচিত। আমরা অনেক সময় দেখা যায় একটি গাছ কেটে একটি গাছও লাগাই না, অনেক সময় দেখা যায় আমরা 20-25টা গাছও লাগাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো, মিনিমাম একটি গাছ কাটলে অন্তত 20 থেকে 25টি গাছ যদি আপনি লাগান, তাহলে আগামী প্রজন্মগুলো এই অক্সিজেন থেকে, বিশেষ করে অক্সিজেনের ঘাটতি থেকে কিছুটা পূরণ হলে হতে পারে। তো সেহেতু আমি আপনাদের বলবো যে একটি গাছ কাটলে, এই যে আপনারা যদি 20টা 25টা গাছ লাগান অন্তত 50টি গাছও লাগান, সেক্ষেত্রে দেখা যাবে যে এই একটি ডালের সমকক্ষ কিন্তু হবে না, একটি ডালের সমান হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে বিষয়টি হচ্ছে যে আমাদের যে অক্সিজেনের ঘাটতি এটি কিন্তু রয়ে যাচ্ছে এবং দিন দিন এটি বেড়ে চলছে। তো আমি বলবো, এবং প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যাচ্ছে। তো সেহেতু আপনারা একটি গাছ যদি কখনো কেটে ফেলেন প্রয়োজনার্থে, অবশ্যই আপনারা মিনিমাম 20 থেকে 30টি গাছ লাগানোর চেষ্টা করবেন। আগামী প্রজন্মগুলো কিন্তু ভালো থাকবে এবং অক্সিজেনের ঘাটতি অনেকটা পূরণ হবে। তাই আজকের ভিডিওটি ভালো লাগলে সকলকে দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সেলিম, আবার দেখা হবে, কথা হবে কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।